দেখি প্রাচীনকালে জমি দান করার একটা প্রবণতা কিন্তু ছিল। প্রাচীনকালে যদি আমরা ভারতবর্ষের ইতিহাস দেখি তাহলে সেখানে বিভিন্ন ক্ষেত্রে জমি দান করার একটা বিষয় আমরা দেখতে পাই। তার মধ্যে যে বিষয়টা আছে যে মন্দিরকে উদ্দেশ্য করে যে জমি দান করা হতো সাধারণত সেটা দেবদানী বলা হতো, ঠিক আছে? তো এখানে দক্ষিণ ভারতের ক্ষেত্রে চোল শিলালিপি থেকে যে সমস্ত তথ্যগুলো পাওয়া গেছে তার উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে মন্দির বা দেবদানকে উদ্দেশ্য করে, দেবতাকে উদ্দেশ্য করে যে জমি দান করা হতো তাকেও কিন্তু বলা হতো তিরুনামাত্তুক্কানিকে। এই তিরুনামাত্তুক্কানিকে এটা হচ্ছে এক ধরনের জমি দান করা, ঠিক আছে? এটা কি মন্দিরকে উদ্দেশ্য করে দান করা হতো। অব্রাহ্মণ কৃষক মালিকদের, অর্থাৎ যে অবস্থা সম্পন্ন যে কৃষক, সেই কৃষকদের যে জমি, এই কৃষকদেরকে যে জমি দান করা হতো সেটা হচ্ছে ভোলান ভাগাই। এই ভোলান ভাগাই হচ্ছে অব্রাহ্মণ কৃষক মালিকদের জমি। এই কৃষকটা কিন্তু ব্রাহ্মণ হলে হবে না, অব্রাহ্মণ যে কৃষক তাদেরকে যেটা দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে ভোলান ভাগাই। আর ব্রাহ্মণদেরকে যে জমি দান করা হতো সেটা হচ্ছে ব্রহ্মদেয়। এছাড়াও আমরা দেখতে পাই যে বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের জন্য কিছু জমি দান করা হতো, যাকে বলা হতো শালভোগ। শালভোগ। আর জৈন প্রতিষ্ঠানগুলোকে যে জমি দান করা হতো তার নাম হচ্ছে পল্লিচ্ছন্দম। তো এই পল্লিচ্ছন্দম হচ্ছে জৈন প্রতিষ্ঠানগুলোকে দান করা জমি, শালভোগ হচ্ছে বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের জন্য দেওয়া জমি, ব্রহ্মদেয় হচ্ছে ব্রাহ্মণদের দান করা ভূমি, আর ভোলান ভাগাই হচ্ছে অব্রাহ্মণ কৃষক মালিক যারা তাদেরকে দেওয়া জমি। এছাড়াও তিরুনামাত্তুক্কানিকে এই যে ধরনের জমি সেটা হচ্ছে মন্দির বা দেবতার উদ্দেশ্যে কিন্তু দান করা হতো।